বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য দুধ কদুর রেসিপি নিয়ে চলে এসেছি। এটি বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার। তো এটার জন্য শুরুতেই আমি একটি লাউয়ের মাঝখানের অংশকে ভালো করে ছিলে কেটে নিচ্ছি। তোমরা চাইলে সম্পূর্ণ লাউটাও নিতে পারো বা লাউয়ের যে কোনো অংশ নিতে পারো, তবে এটাও খেয়াল রাখবে লাউটা যেন সম্পূর্ণ একদম কচি হয়। তো আমি এটার সম্পূর্ণ মাঝখানের অংশও ফেলে দিয়েছি। তাকে ফেলে দিতে হবে, না হয় অনেক সময় টক লাগতে পারে। তো এখন আমি এগুলোকে একদম মিহি করে কুচি করে নেব। কাজটা আমি গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি বা বটি দিয়েও করে নিতে পারো, তবে খেয়াল রাখবে একদম যেন মিহি কুচিই হয়। তো আমি এগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব একদম। লাউ তো এমনিই পরিষ্কার থাকে, তাই বেশি দেওয়ার প্রয়োজন নেই, একবার ধুয়ে নিলেই হবে। ধুয়ে আমি এটাকে এখন পানি ঝরিয়ে নেব। তো এখন আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি, যেন এটা সম্পূর্ণ পানিটাই ঝরে যায়। চেপে চেপে এটার অবশিষ্ট পানি ফেলে দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। এখন আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলেই পরিমাণ মতো চিনি এবং গুঁড়া দুধ একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ এটা যতটা ঘন হবে ততটাই মজা হবে। আমি সম্পূর্ণটা গুঁড়া দুধ দিয়েই করবো, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে দুধটাকে একটু ঘন করে নেবেন। তো আমি এখন চিনি আর দুধটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এতে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি। একটি তেজপাতা, দুটো এলাচ, 3 টুকরো দারচিনি দিয়ে দিব। এতে দারুণ একটা ফ্লেভার আসবে। এখন 2 কাপ পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের কাছে নারকেল কোড়া না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে কিছু বাদাম এবং কিশমিশ অ্যাড করে দেবেন। আমার কাছে ছিল না, তাই দিইনি। আপনারা অবশ্যই দেবেন। এখন দুধটা ফুটে উঠেছে, এই পর্যায়ে কিছুটা দুধ আমি একটি বাড়িতে তুলে রেখে দিচ্ছি, একটু পরে এটা কাজে লাগবে। এখন আমি সেই পানি ঝরানো লাউগুলোকে দুধের ভিতর দিয়ে দিচ্ছি। লাউগুলো একদম মিহি করে কুচি, তাই এগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না। আপনারা যদি একদম লিকুইড দুধ ইউজ করে থাকেন, সেক্ষেত্রে দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেবেন। একদম মৃদু আছে, এটাকে এখন রান্না করে নিচ্ছে। অনবরত নাড়ার প্রয়োজন নেই, কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিলেই হবে। তো এটা যখন একদম সিদ্ধ হয়ে ঘন হয়ে এসেছে, তখন আমি ওই যে দুধটা তুলে রেখেছিলাম সেটার ভিতরে 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে আমি মিক্স করে নেব। দুধটাকে একটু উষ্ণ গরম হতে হবে, তাহলে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশে যাবে। মেশানো হয়ে গেলে এটাকে দুধগুলোর মিশ্রণের ভিতরে আমি ওঠানোর 2 মিনিট আগে দিয়ে দেবো। এটাকে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে তুলে নেব। ঘিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজের কিছুক্ষণ রেখে পরিবেশন করে নিচ্ছি। খেতে দুর্দান্ত, একদম মনেই হবে না যে এটা লাউ দিয়ে তৈরি। খেতে অসম্ভব মজাদার। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না।